আজকে হলো রবিবার আর তোমাদের থেকে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটাও বেশ কিছুদিন আগের ব্লগ। আমি মাঝখানে বেশ ব্যস্ত থাকার জন্য আমার ব্লগগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তবে এই জন্মাষ্টমীর পর থেকে যে ভিডিওগুলো আসবে সেগুলো প্রায় রেগুলারলি আসবে। তো এখানে দেখো, এখানে আমি রবিবার দিন চলে গেছিলাম হচ্ছে মার্কেটে কেনাকাটা করতে। আমাদের এখানে কালীবাবুর বাজার আছে, সেখানে প্রচুর পাওয়া যায়, তবে বড় বাজারে এর থেকেও বেশি ভালো পাওয়া যায়। বড় বাজারে যাওয়ার আমাদের একদম সময় হয়নি। 15ই আগস্ট ভেবেছিলাম যাব, কিন্তু কাজের সূত্রে আমরা এখানে ছিলাম না, আর ফিরেছিও জাস্ট একদিন আগে, তাই আর বড় বাজার যাইনি। আর এখানে দেখো আমরা কেনাকাটা করেই চলে এসেছি একদম জগন্নাথ ঘাটে ফুল কিনতে, কারণ এবছরে খুব সুন্দর করে সাজাবো, ঠাকুরকে ইচ্ছা আছে। গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো করে তাদের সুন্দর করে তাদের নিজেদের যে গোপুসোনা আছে তাদেরকে যে যার মতন সাধ্য মতন সাজিয়েছে, তার জন্মদিন পালন করেছে। এবং আমরা আমাদের নিজেদের ছেলে মেয়েদের মতন আমরা গোপুরও ড্রেস পছন্দ করা, সাজানো, সমস্ত কিছু সেরকমই করে থাকি। ইনফ্যাক্ট আমি নিজে যখন কাজটা করি, আজ এটা নিয়ে আমার 2 বছর হচ্ছে, আমি যখন মার্কেটে গিয়ে সব কেনাকাটি করি তখন মনে হয় বেস্ট যেটা সেটাই যেন কিনবো, না এটা নয় ওটা, মানে একটা বাচ্চার জামাকাপড় যেভাবে কেনা হয় তো অ্যাকচুয়ালি সেভাবেই কীভাবে সাজাবো, কীভাবে বেলুন দিয়ে করবো, এটাই সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। তো যাই হোক, যথারীতি আজকে সেই দিনটা চলে এসছে। আমার এখনও কিচ্ছু হয়নি, যদিও বেলা 10টা বেজে গেছে। এখন সবাই অফিস বেরিয়ে গেছে, এখন মোটামুটি এবার আমরা বসেছি, সব কাজ ধীরে ধীরে হয়ে যাবে। তো আজকে দেখো সকালবেলা আম্মা গোপুর জন্য একটা ড্রেস বানিয়ে দিয়েছে, তো সেই ড্রেসটা তোমাদের সাথে শেয়ার। আর তোমাদেরকে তো বললামই যে গোপু সোনাকে আম্মা তার একটা ড্রেস বানিয়ে দিয়েছে, আর তার আম্মা কিন্তু প্রচুর এরকম ড্রেস বানিয়ে দিয়েছে। তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। আমার কেনা ড্রেস খুবই কম, আর বানানোয় অনেক অনেক বেশি রয়েছে, এবং সুন্দর সুন্দর কাপড়ের প্রত্যেকটা থেকে আলাদা। আর এখানে সকালবেলা আমি দিয়ে দিয়েছি, আমি আগের বছর না চিপস আর বাইরে থেকে আনা কাপ কেক দিয়েছিলাম, কিন্তু আমাকে বৌমনি বললো যে যেহেতু কেকটা ডিমেরই হয়, আর আমরা তো এগলেস কেকই করি, আর এমনি কাপ কেকগুলো তো জানি না এখন কী দিয়ে করা বা না করা। আর লেস বা কুরকুরে এগুলোতে যদি পেঁয়াজ, লেসে তো থাকেই, আর কুরকুরোতেও যদি থাকে, তো সেই কারণে দিতে বারণ করেছিল। গত বছর না জেনেই দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে এবারে ভুজিয়া এই ধরনের জিনিসগুলোর ওপর রেখেছি। আর কেক তো আমি বানিয়েছি, সেটা দুপুরবেলা একেবারে দেবো। আর এখানে দেখো কাকি আলুগুলো কাটতে বসে গেছে, আর আমি নারকেলটা কাটতে বসে গেছি। আমার মাকেও আসতে বলা হয়েছে, কিন্তু মা এখন কখন আসবে জানি না, অলরেডি 10:30 বেজে গেছে। তো আমি চটপট করে যতটুকু কাজ এগিয়ে রাখছি। মা আসলে মা এদিকটা বসে যাবে, আমি রান্নার দিকটা চলে যাব। আর আজকে সবার সব ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে ভাগ আছে, তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। নারকেলের নাড়ু, হ্যাঁ এখানে এখন চলছে নারকেলের নাড়ু তৈরি প্রিপারেশন। নারকেলের নাড়ু বললে আর এই যে এটাই নতুন কেনা হয়েছিল, এটা আজ থেকে উদ্বোধন করা হচ্ছে ঠাকুরের বাসন দিয়ে, বাসন রাখার। ওখানে ছোলার ডাল বসে গেছে, আলুর দমে আলুগুলো হয়ে গেলে, তারপরে ছোলার ডাল হয়ে গেলে আলুটা সিদ্ধ করে নেবো আগে। আমার নারকেল কোড়াটা শেষ হতেই মা ওদিকে নারকেল কোড়াটা নিয়ে চলে গেছে, কারণ একেবারেই কোনো কিছুই লেট করা যাবে না, পরপর বসিয়ে রাখতে হবে, আর গ্যাস একদম ফাঁকা দেওয়া যাবে না আর কি। তো যাই হোক, আমার মাও চলে এসেছে, এবার আমি ওইদিকে রান্নার দিকটা চলে যাব। আর এখানে লাড্ডুও ঘুম থেকে চলে এসেছে। ঠাকুরকে যে খাবারটা দিয়েছিলাম গোপালকে সকালবেলা, সেটাই ও আজকে জলখাবার হিসাবে আমাদের বাড়ির যে আসল গোপাল সে আর কি খেয়ে নেবে। তো এই যে এখানে ও এখন বসে বসে বিস্কুটগুলো খাচ্ছে, আর ওর একটা ট্রিক্স আছে, বিস্কুটটা দুটো পুরো খুলে মাঝখান থেকে ক্রিমটা বার করে খায়, আর আমার আর দিদার কাছে ও বসে বসে এইসব খাচ্ছে। আর আমি চলে গেছিলাম হচ্ছে ওদিকে রান্না করতে। আর তোমাদেরকে যেটা বললামই যে আজকে সবার ডিপার্টমেন্ট আলাদা আছে, এখানে কাকি ফল কাটা, আলু কাটা, এই পাশের জোগাড়গুলো কাকি করে, তার সাথে আমার মা এখানে যে তালটা চাঁচছে, তো সেটারই ফুরুলি মায়ের ডিপার্টমেন্ট। আর ওদিকে আরেক মা করছে হচ্ছে মালপো, তারপরে হচ্ছে শিমুয়ের পায়েস হবে আজকে, আর এই সমস্ত কিছু মায়ের ডিপার্টমেন্টে। তার সাথে লুচি আছে, আর আমি যেটা করব সেটা হচ্ছে আলুর দম আর ছোলার ডাল। তো এইভাবে করলে আর কি কাজটা বেশি মনেও হয় না, তাড়াতাড়ি করে চটপট হয়েও যায়। আর আমাদের একটা অসুবিধা হচ্ছে, বাইরের ঘর থেকে ঠাকুর ঘরের সমস্ত জিনিস একবার এই ঘরে আনতে হয়, আবার এই ঘর থেকে সেটাকে বাইরের ঘরে নিয়ে যেতে হয়। এটা হচ্ছে একটা সবথেকে বড় অসুবিধার জিনিস। তো যাই হোক, এখানে আমি দেখো চলে এসেছি, দুটো গ্যাসই ফাঁকা পেয়েছি এবার, তো সেই কারণে আমি এবার আমার পার্টের যে কাজগুলো আছে সেগুলো করতে চলে এসেছি। আর আমার ছোলা ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর ওদিকে মায়ের সমস্ত
ওদিকে কাজটাও হয়ে গেছে, তো সেই কারণে নারকেল নাড়ু মা আর কাকি মিলে পাকাচ্ছে। আমার মা তো তালটা চাচ্ছিলই, আর এদিকে আমি দেখো একদিকে সিমুইটা বসিয়ে দিলাম, আর তার সাথে আমি এখানে ছোলার ডালটাও একেবারে চট করে নেবো। আর ওদিকে আলুটা কাটা শেষ হলেই আমি তারপরে আলুটা এবার সিদ্ধ বসিয়ে দেবো। মানে একদম পরপর প্ল্যান রেডি করাই আছে, যাতে কোনোভাবেই দেরি না হয়ে যায়। তার সাথে আমার বিকেলবেলা পড়ানো আছে আর কি। আমি পড়াতে যেতাম না, আজকের দিনটা ছুটি নেওয়ারই প্ল্যান ছিল। গতবারেও পরীক্ষা ছিল বলে আমি গেছিলাম, কিন্তু এবারে ছুটি নেওয়ারই প্ল্যান ছিল। 15ই আগস্টে ভেবেছিলাম পড়িয়ে দেবো ছুটির দিনে, আর তাহলে আজকের দিনটা যাবো না, কিন্তু সেটা তো হলো না আর কি। অনেক দিনই প্রায় ছুটি হয়ে গেছে, তাই আজকে আমাকে যেতেই হবে। তার সাথে ওদের মধ্যে একজনের সামনে পরীক্ষাও আছে, আমাকে যে কোনোভাবেই হোক না কেন যেতে হবে। তো তার আগে যদি আমি একটু আধ ঘন্টা রেস্ট পাই, সারাদিন যেহেতু না খেয়ে আছি, আধ ঘন্টা রেস্ট পেলে একটু ভালো হয়। তো দেখা যাক কতটা কি তাড়াতাড়ি করতে পারি। ওদিকে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি প্রথমে ভালো করে ওটা ভেজে নিয়ে আমি সিদ্ধটা বসিয়ে দিয়েছি, কারণ কড়াইতে যদি আমি আলুর দমটা করতে চাই ওটা অনেকটা বেশি সময় লাগে। আর যেহেতু এখনকার আলুগুলো খুব যে ভালো তাই বলবো না, তো সেই কারণে একটু বেশি সময় লাগে বলে আমি সিদ্ধই করে নিই। আর এদিকে মা তালফুলি ভাজছে, আর একদিকে মা করছে হচ্ছে মালপো। আর মালপোগুলো যে এত সুন্দর ফুলেছে না, আমি একদিনই মালপো করেছিলাম। মালপো করার রিস্ক আমি এখনও পর্যন্ত নিইনি, তবে চেষ্টা করলে হয়তো পারবো। কিন্তু যেহেতু ডিপার্টমেন্ট সব আলাদা আলাদা করেই পুজোর সময় ভাগ করা থাকে, যে কোনো বাড়িতে পুজো হোক না কেন আমরা এইভাবেই করি। মা মিষ্টি সমস্ত জিনিসগুলো বা এদিকে হচ্ছে তার সাথে লুচিটা করতে থাকে, আর লুচিটা কাকি বেলে দেয় আর মা করতে থাকে, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আমি সে কারণে তরকারি দুটোই করি, আর এদিকে ঠাকুর সাজানোর দায়িত্বটা আমারই থাকে, তো সেই কারণে আমি ওই দুটো রান্নাই করি। তো ওদিকে ঠাকুর সাজানো আমার দেখো মোটামুটি বেলুন দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এত কিছু কিনতে গিয়ে কালকে বেলুনটা আনতেই ভুলে গেছিলাম। তো তারপরে এখন আমি সামনে একটা দোকান থেকে গিয়ে নিয়ে আসলাম। তার সাথে তো বৃষ্টি আছে, এত জোরে বৃষ্টি পড়লো যে একটু দেরি হয়ে গেল বেরোতে। আর এদিকে দেখো আমি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই সমস্ত ফুলগুলোই এমনি দোকানে প্রচুর দাম নেয়, আর এত সুন্দর করে সাজানোও যায় না, দামের ভয়ে অত বেশি কেনাও যায় না। যে এখানে আমি প্রায় 10টার মতন ফুল পেয়েছি, একটা পুরো 10টা একসাথে নিয়েছে ওরা 100 টাকা। তো সেখানে সেই তুলনায় আমি বলবো অনেকটাই কম। অবভিয়াসলি এটা জগন্নাথ ঘাট বলেই সম্ভব হয়েছে। তো যাই হোক, এখানে দেখো সুন্দর করে আমি সিংহাসনটা সাজিয়ে দিচ্ছি। আর ফুল দিয়ে সাজাতে না ভালোও লাগে, কিন্তু এক একটা মালার দাম যদি 25 টাকার ওপর হয়ে যায়, তাহলে সেটা একটু গায়েই লাগে, যে শুধু শুধু অনেকটা বেশি দাম। তার থেকে আমরা যখন হাওড়ায় গেছি, তো সেই কারণে সেখান থেকে নিয়ে আসা তো খুবই ভালো। আর আমি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম, তোমাদের খেয়াল আছে কি না জানি না, আমার রজনীগন্ধায় অ্যালার্জি ধরা পড়েছে, এবং সেই অ্যালার্জিটা কিন্তু মারাত্মকভাবে। এবং এই রজনীগন্ধা নিয়ে আগে তো আমি বুঝতে পারিনি, কারণ সেভাবে আমার কখনো কোনো অসুবিধা হয়নি। একমাত্র আমার বিয়ের সময় থেকেই হয়েছে, তখন বুঝতে পারিনি যে আমার রজনীগন্ধা থেকেই হয়েছে। তবে পরপর 2-3টে বিয়েবাড়িতে আমি ওই গোড়ের মালাটা থেকে আমি বুঝতে পারি যে আমার রজনীগন্ধা থেকেই অ্যালার্জি হচ্ছে। যে পজিশনে বা যেখানটা আমি গোড়ের মালাটা ধরছি, আমার সেই জায়গাটাই অ্যালার্জি ভর্তি হয়ে যাচ্ছে। আর রিসেন্ট এমনও হয়েছিল যে সেখান থেকে পুরো সারা শরীরে আমার ছড়িয়ে গেছিলো, এমনকি মাথা, চোখ, মুখ কোথাও বাকি ছিল না, যেটা আমার কোনো দিনই হয়নি। এরকম অ্যালার্জি আমার এর আগেও হয়েছিল, কিন্তু সেটা এরকম ফুল থেকে হয়নি বা অন্য কিছু থেকেও হয়নি। তো যাই হোক, সেই কারণে রজনীগন্ধার কোনো কিছু এখানে আনা হয়নি। আমি যেহেতু ফুলের কাজ করব, তাই আমি এমন কারোর থেকে মালাটা নিয়েছিলাম যিনি শুধুমাত্র এই মালাই বিক্রি করছিলেন। আর এখানে যে মালাটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে বেলফুলের মালা। তো আমার ঠাকুরের সাজ তোমাদের কেমন লাগলো জানিও, আর ফুলের মুকুট এনেছি, ফুলের সাজটাও কেমন হয়েছে জানিও। আজকে লোকনাথ বাবার তিথি অনুযায়ী জন্মাষ্টমী দিনেই, তো সেই কারণে আমরা প্রত্যেক বছর লোকনাথ বাবাকেও একসাথেই এখানে ভোগ নিবেদন করি। তো এখানে দেখো আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। লুচি রয়েছে, তার সাথে সিমুইয়ের পায়েস, আর ওদিকে রয়েছে ছোলার ডাল, আলুর দম, তার সাথে মালপো, তালের বড়া, মিষ্টি, অমৃতি। যেহেতু লোকনাথ বাবার উপলক্ষেও সেহেতু অমৃতি তো রয়েছে। আমরা গত বছর তালের বড়াটা বাইরে থেকেই দিয়েছিলাম, তবে সামনের বছর ইচ্ছা আছে তালের ক্ষীরটাও করার। অনেক কিছুই করা যায়। আর হ্যাঁ, লাস্টে মা কিন্তু একটু পাটিসাপটাও করে দিয়েছে। তো ক্ষীর দিয়েই পাটিসাপটা হচ্ছে, নারকেল দিয়ে হয়নি। আর দেখো এখানে নারকেল নাড়ু সবটাই প্রায় হাতে তৈরি, নিজেরই করার চেষ্টা করেছি, যতটা সময় পেয়েছি তাই হয়তো পেরেছি। আর সময় না থাকলে হয়তো বাইরে থেকেই কিনতে হতো, সেটা না। আর এখানে দেখো আমাদের আরেকজনকে, এটা না গত বছরের জন্য কেনা হয়েছিল, গত বছরে ভীষণ ঢিলা ছিল, এই বছরে পুরো একদম পারফেক্ট হয়েছে। আর গত বছরেও পরতেও চায়নি, বছরে একটু বড় হয়ে গেছে তো তাই পরেওছে, আর খুব সুন্দর লাগছেও পরে, কিন্তু একটুও কান্নাকাটি করেনি যে মাথায় ওটা বেঁধে দিয়েছি বা গরম হচ্ছে। আর এখানে দেখো আমার 3টে কেক রেডি, একটা আমাদের কেক আর 2টো আমার অর্ডার রয়েছে।
ওই দুটো সন্ধ্যাবেলা যাবে। আমাদের যেহেতু সকালবেলায় মানে দুপুরবেলায় পুজো হচ্ছে, তাই আমি এখন কেকটা বার করে নিলাম। এখানে আরেকটু ডেকোরেশন বাকি আছে, সেই ডেকোরেশনটা আমি চট করে নিয়েই আমি গোপুর সামনে দিয়ে দেবো। আর জানো তো এত কিছুর মাঝখানে না কেকটাই আমি ভুলে গেছিলাম। তো এখানে দেখো আমার ডেকোরেশন রেডি হয়ে গেছে পুরো। কেমন হয়েছে আমার এই তৈরি করা কেকটা সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর আমার না নিজের পার্সোনালি কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে। আমি একটু ময়ূরপঙ্খী কালার আনার চেষ্টা করেছিলাম। তো এখানে পাঁচালিটাও রেডি। আর এই যে কেকটা তোমাদের সাথে আরেকবার ভালো করে শেয়ার করছি। আর বাকি যে দুটো কেক আছে সেই কেকের যখন আমি অর্ডার দেবো, মানে অর্ডারগুলো যখন আমি দিতে যাব তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ওর ডেকোরেশন এখনও বাকি আছে। কারণ এই ছবিগুলো বা এখানে এই চকলেটের যে বাঁশিটা সেটা কিন্তু ফ্রিজে রাখলে একেবারেই নরম হয়ে যাবে, তো সেই কারণে আমি দিইনি। আর এখানে আমি এখন বসে যাব পাঁচালি পরতে। তো এখানে পাঁচালি তো পরবই, তার সাথে এখানে আরও 2-4টে জিনিস আছে, সেগুলোও আমি পরে নেবো একসাথে। আমি এই ব্যাপারে একেবারেই নতুন, খুব বেশি জানি না। শুধু জানতাম যে অষ্টতর শতনামটা পড়তে হয়, তার সাথে পাঁচালি পড়তে হয়। কিন্তু মা বলল এখানে কিছু একটা ঝগড়ার ব্যাপার আছে, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, তো সেটাও পড়তে। এবং পড়ে দেখলাম বেশ মজা পেলাম, এবং সুর করে বা ছন্দ করে পড়তে কিন্তু খুব সুন্দরই লাগছিল। গান সারি বলে সূত্র বটে, বলে রাধার নাম নইলে নিচাই গান। সুখ বলে আমার কৃষ্ণ জগতের শুরু, সারি বলে আমার রাধা বাঁধছে গল্প তরু। নইলে কেকার গুরু, সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের ভিখারি, সারি বলে আমার রাধা লহরী লহরী। প্রেমের ঢেউ কিশোরী, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় খানা, সারি বলে আমার রাধা করে। আর এখানে আমি যতক্ষণ পুজো করছিলাম লাড্ডু কিন্তু একভাবেই ছিল। হ্যাঁ, খুব যে শান্ত হয়ে বসেছিল তা একেবারেই নয়, একটু অত তো দুষ্টুমি করেইছে। তো এখন আমার সমস্ত পাঁচালি পড়াও রেডি কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে কেক কাটা হবে। গপুর জন্মদিনে কেকটা আমাদের এখানে যখন গপু রয়েছে তো সেই কাটুক আর কি। তো তো সেই কারণে ও তো এই কেক নিয়ে একটা ভীষণ মানে আলাদা আগ্রহী হয়েছে। খুব ছোটোবেলা থেকেই ও কেক খেতে ভীষণ পছন্দ করে, এবং অন্নপ্রাশনেও পুরো একদম কেকটা নিজে মাখামাখি করে নিজেও গায়ে হাতে মেখেছে, তার সাথে খেয়েছেও। সেটা আমার কেক বানানোর সার্থকতা ছিল। তো যাই হোক, এখানে দেখো ও কেকটা এখানে এখন একটু বড় হয়েছে, ও না কেকে ক্রিম খাওয়ার স্বাদটা একটু বুঝেছে। আর আমি যেহেতু ক্রিম বাড়িতে যখন কেকটা বানাই, ক্রিমটা যখন তৈরি করি সেখান থেকে একটু যখন চলে আসে মাঝে মধ্যে দিই, তো সেই কারণে ও জানে যে ওই সাদাটা পোর্শনটাই হচ্ছে ক্রিম, আর সেটা ওকে খেতে হবে। নিজেই ছুরি নিয়ে ক্রিমটা খেতে ব্যস্ত। আর এখানে ক্রিমের সাথে একটু এখানে মাখন মতনও ছিল, তো সেই কারণে সেটা খেতেও খুব ভালো লেগেছে। আর এখানে এখন এসেছে আমার সাথে হাইফাই করতে। আর এখানে তোমাদেরকে একটু আদর জানিয়ে দিতে এসেছে, তোমরা ওকে একটু আদর দিয়ে দিও। আর খুব তাড়াতাড়ি ওর জন্মদিন আসছে, জন্মদিনের ভিডিও তোমরা দেখতে পাবে। দেখতে দেখতে পুচকেটা 2 বছর হয়ে গেল, যেন মনে হলো এই তো ওর মা কিছুদিন আগেই ওকে নিয়ে এলো। তো যাই হোক, এখানে এখন সবাই বসে রয়েছে, আর মা এখানে কেকগুলো সমস্ত কিছু ভাগ করে নিচ্ছে, সবাইকে দিতে হবে। কিন্তু আমি এখানে বেশিক্ষণ থাকতেও পারবো না, কারণ আমার অলরেডি 4:30 বেজে গেছে। আমি এখন চট করে প্রসাদটা খেয়েই আমি খেয়ে নেবো, আর খেয়ে দিয়েই আমি চলে যাব। আর এবারে আর কাকির সাথে আমি বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ দিয়ে আসতে পারবো না। আর লাড্ডু দেখো আমাকে দেখছে আমি কি করছি না করছি, ও আবার একটু আমাকে দেখে একটু নকল করার চেষ্টা করলো। আর এদিকে যেমন ভোগ দিয়েছি সেরকম ঘরের যে ঠাকুর রয়েছে, ঘরের যে সিংহাসন, সেই সিংহাসনের সামনেও আমরা এরকম প্রত্যেকবার ভোগ দিই। এখন বেজে গেছে 4:30, এবার আমাকে পড়াতে যেতে হবে অনেক। ভালো, হ্যাঁ এখন 4:30 বেজে গেছে, এবার আমি যাবো হচ্ছে বেরোতে, পড়াতে যাব। হয়ে যাবে। আর তো এবার পড়াতে বেরিয়ে যাই, খাওয়া হয়ে গেছে। কিন্তু সারাদিন উপোস করে না যেন বেশি কিছু খেতে ইচ্ছা করে না। আর যেহেতু অনেকদিন ছুটি হয়ে গেছে, তো সেই কারণে আজকে পড়াতে যেতেই হবে, না হলে যেতাম না। সারাদিন মানে এই সব করে, আর আমাদের এই ঘর ও ঘর করতে না আরও বেশি। একটা জায়গায় হলে এই ঠাকুর, ওই পাশে ঠাকুর, এ পাশ থেকে ও পাশে সব কিছু নিয়ে যাও, আবার ও পাশ থেকে আবার এই পাশে এনে রাখো, এইসব করতে গিয়ে অনেকটা মানে কি বলবো, একবার এদিক ওদিকেই মানুষ বেশি হাঁপিয়ে যায়। তো সেই কারণেই আর কি আরও বেশি অসুবিধাটা হয়। তো যাই হোক, এখন বেরোই। মাথাটা ভীষণ যন্ত্রণাও হচ্ছে, মানে কেন জানি না হঠাৎ করে মাথাটাও যন্ত্রণা হচ্ছে, কিন্তু যেতে তো হবেই, যেহেতু আমি কামাই করছি তো আমাকে তো মেকআপ দিতেই হবে। চলো এখন যাই পড়াতে, আবার রাত্রিবেলা দেখা করছি। রাত্রিবেলা তোমাদের সাথে আবার শেয়ার করছি। আর এখন গপুকে মাই সব সন্ধ্যেবেলা সব কিছু বিস্কুট আরও সব যা যা আছে সব দিয়ে দেবে। তো তোমাদেরকে বলছিলাম যে আমার আরও একটা কেকের ডেকোরেশন এগুলো বাকি ছিল। এই যে এই কেকটা হচ্ছে বৌমনি অর্ডার দিয়েছিল, মানে জেঠুদের এটা আর কি কেকটা। তো জেঠুদের পুজো রাত 12টার সময় শুরু হয়, যেহেতু কৃষ্ণের জন্ম রাত 12টার পর, তো সেই কারণে জেঠুরা ওই হিসাবেই পুজোটা করেন।
আর এখানে দেখো আমার বক্স প্যাকিংয়ের একজন লোক আমার রয়েছে, সমস্ত কিছু পার্সেল করার বা প্যাকিংয়ের তো একজন থাকে, তো আমার বাড়িতেও প্যাকিং করার লোক আছে। আমার যত রকমের যত কেকের অর্ডার বা সমস্ত কিছুই ওই সব প্যাকিং করে দেয়, এবং ওই বলে দেয় যে কোন জায়গাটায় কোনটা বসালে বেশি ভালো লাগবে। মানে ওর সাথে আমি আলোচনা করি, জিনিসটা করি। আর প্যাকিংয়ের সম্পূর্ণ দায়িত্ব ও থাকে, বক্স ভাঁজ করা থেকে শুরু করে সবটাই। আর এমনকি ও যদি আমার যদি ডেলিভারি করার বিকালে থাকে, ও যদি না থাকে, তাও আমি বক্সটা ওকে দিয়েই সকালবেলা ভাঁজ করিয়ে রাখি। কেন জানি না, মনে হয় ওই কাজটুকু করা থাকলেও আমার কাছে অনেক। আর এটা দেখো বম্মাদের বাড়ি গপু কি সুন্দর করে সাজিয়েছে। রজনীগন্ধার মালাটা একটু বেশিই ভালো লাগে, যেহেতু বড় লাগে, কিন্তু মায়ের যখন অ্যালার্জি তখন আর ছানার কি করা যাবে, তো সেই কারণে করা হয়নি। আর সেই কারণে আমি বেলফুলের মালা দিয়ে করেছিলাম। তবে বেলফুলের মালাটাও কিন্তু খুব সুন্দর লাগছিল, ফুলের সাজটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আজকে পরের দিন নন্দ উৎসব, তো আজকে আমাদের ফ্রায়েড রাইস হবে। ফ্রায়েড রাইসের মধ্যে এখানে দেখো আমার যেহেতু আজকেও পড়ানো আছে, আজকে পড়ানোটা সকালে একটা রেখেছি আর বিকালে দুটো আছে, তো 10টা থেকে 10:30টার মধ্যে বেরিয়ে যাব। তাই 7টায় উঠেই আমি ঘর পরিষ্কার করে এখানে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাতের চালটা হচ্ছে আর একদিকে রাইস হচ্ছে। আর এখানে দেখো রাইসের সাথে আজকে থাকবে হচ্ছে আলুর দম। আর সেই কারণে আমি চটপট করে আলুর দমটা সকালেই একদম ভেজে নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আজকে বেশি ভিডিও আমি করতে পারিনি, কারণ বললামই যে 7টা থেকে 10টায় 3 ঘন্টার মধ্যে আমি নিজে চান করা, ঘর পরিষ্কার করা, তার সাথেও আমার নিজে খেতে হবে, তার সাথে আমাকে পৌঁছাতেও হবে আমার বাড়ির ওখানে পড়াতে যেতে। তো এই এত কাজ একসাথে করব। আর কারণ আমার আস্তে আস্তে 12টা 12:30 হয়ে যাবে, তখন এসে যদি এই কাজগুলো করতে যাই অনেকটাই বেলা হয়ে যাবে। আর ওখানে মায়েরা থাকবে, মায়েরা সমস্ত ভাজা যেগুলো রয়েছে সেগুলো করবে, তার সাথে পায়েস করবে, তাদেরও অনেক কাজ রয়েছে। যেহেতু আমি চলে যাব তাই সকাল সকাল বসিয়ে দিয়েছি। তো আলুদমটাও এখানে চট করে আমি বসিয়ে দিয়েছি। আর রাইসটা ওখানে ভাজাটা করে নিয়েছি। ভাজাটা করে নিলে একটা সুবিধা হয় কি, যে আমি ভাতটা হয়ে গেলেই চট করে কাজটা করে ফেলতে পারবো। আর এখানে দেখো অন্য সময় তো আমি যখন রান্না করি, রান্না করতে করতে ঘর পরিষ্কার করি, তাই আলাদা করে এক্সট্রা টাইমটা আর যায় না, কিন্তু আজকে এক্সট্রা টাইমটা অনেকটাই চলে গেছে। তো তাড়াহুড়োর মধ্যে তো আছি। আর বাবাকে কালকেরই ডাল ছিল, ভাত ছিল, সবই রান্না কালকে ছিল, আজকে আর আলাদা করে করা হয়নি। যেহেতু তাড়াহুড়ো থাকবে সেহেতুই আর আজকে সকালবেলা সমস্ত কিছু আমিষের কাজ করে আবার সবটা পরিষ্কার করে আবার করাটা সম্ভব হতো না। তো আজকের এই ড্রেসটাও দেখো, এই ড্রেসটাও কিন্তু মা বানিয়ে দিয়েছে, সাদা রঙের একটা ড্রেস। এত সুন্দর লাগছে না, মানে অপূর্ব লাগছে এই ড্রেসটা পরে। আর এখানে গোপুসোনাকে মায়ে সকালবেলা তুলে স্নান টান করিয়ে দিয়েছে। তো তারপরে এখানে দেখো আমি চলে এসেছি এখন দুপুরবেলা। এখানে দেখো ভাজা দেওয়া হয়েছে, তার সাথে হ্যাঁ সকালবেলা কিন্তু আমি এখানে পনিরেরও একটা রেসিপি বানিয়ে গেছিলাম। তো পনির, আলুর দম, তার সাথে রাইস তো আছেই, আর তার সাথে তো তালের বড়া আছে, তার সাথে নারকেল আছে, আর নারকেলের নাড়ু আর কি। আর এখানেও সমস্ত ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। আমি যেন ভাতটা বেশ গোল করে দিয়েছিলাম, যেহেতু ভাতটা অনেকক্ষণের আগেই হয়েছে, আর এসে জাস্ট অল্প করে গরম করা হয়েছিল। তো সেই কারণে ভাতটা খুব বেশি ঝরঝরে ছিল বলে ভাতটা একদম জোরেনি, অনেকক্ষণই ছিল কিন্তু তারপরে ভাতটা খুলে গেছে। তো তোমাদের সাথে আরেকটা যে কেক শেয়ার করবো বলছিলাম, এটা 2 টায়ার একটা কেক ছিল। তো এই কেকের কালার কম্বিনেশনটাও আমার দারুণ পছন্দের হয়েছে। বৌমনি নিজে বলে দিয়েছিল যেহেতু চকলেট থিমের ওপর এবং কালারটা ওইভাবে রাখতে, তাই আমি ওটাই রেখেছিলাম। আর এখানে এই কালারগুলো বা এই ডিজাইনটা সম্পূর্ণ আমাকে নিজে থেকে করতে বলেছিল। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও, তার সাথে ব্লগটাও।